আচার্যরা জানিয়েছেন এগুলো ওই যে বললাম, ঔষধ খেলে ওর উপাদান গুণ না জানলেও কাজ হবে, এগুলো কানে গেলেই ক্রিয়া হবে। শতংশে সন্ধিনী, চিতংশে সম্বিত, আর আনন্দংশে লাদিনী। ভগবানের স্বরূপ শক্তি বৃত্তির আবার এই 3 প্রকার। তার মধ্যে আমরা একটু যদি সহজ করে বুঝতে চেষ্টা করি যে সদংশে সন্ধিনী, সন্ধিনী মানে কোনো বস্তু ধারণের জন্য পাত্র প্রয়োজন। তেমন ভগবান জগতে যখন সচ্চিদানন্দ বিগ্রহ রূপে প্রকট হন, তখন সেই ভগবানকে ধারণ করার যে শক্তি তার নাম সন্ধিনী। যেমন ধ্যান দিন, শ্রীধাম বৃন্দাবন ব্রহ্মার সৃষ্টি নয়। এই জগৎকে সৃষ্টি করেছে ব্রহ্মা, কিন্তু শ্রীধাম বৃন্দাবন ব্রহ্মার সৃষ্ট জগতের কোনো অংশ নয়। এখানে কোনো পাঠক আচার্য আসবেন, ভাগবত প্রবক্তা আসবেন, এই জন্য আসনটা আগে তৈরি করা হয়েছে কিনা? কোনো মান্যবর এখানে প্রধান অতিথি রূপে আসন গ্রহণ করবার আগে আসনটা পেতে রাখা হয় কিনা? তেমনি ওই সচ্চিদানন্দঘন ভগবান যেখানে লীলাবিলাস করবার জন্য আসেন, সেই স্থানটা জগতের প্রপঞ্চের মতো নয়। এই জন্য বৃন্দাবনকে ধাম বলা হয়, গয়া কাশী তীর্থ, কিন্তু বৃন্দাবন, একবার আবার বলি, গয়া কাশী প্রয়াগ এগুলি তীর্থ, আর বৃন্দাবন হলো ধাম। ধাম আর তীর্থের পার্থক্য কি? তীর্থে গেলে পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়, তবে যদি তীর্থের নিয়মাবলী পালন করা হয়। তীর্থে গেলে অপরাধ করলে কিন্তু আরো বেড়ে যাবে। এখন আমরা তীর্থে যাই পিকনিক করতে, এনজয় করতে। তীর্থটা পিকনিক করা, যেমন গঙ্গাতে স্নান করলে পাপ ধুরায় কখন? দেখুন নিয়ম আছে, গঙ্গাকে স্পর্শ করে আগে গঙ্গার চরণ বন্দনা করতে হয়, শরণ প্রণাম করতে হয়। তুমি হরির চরণামৃত, তোমাতে আমি পা রাখতে পারি না মা, এই জন্য তোমাকে প্রণাম করে এই জল আগে মাথায় নিতে হয়। যে কাপড় পরে বাথরুমে ল্যাট্রিনে গিয়েছিলাম, ওই কাপড় পরে গঙ্গায় নামতে নাই। চরণামৃততে, গোবিন্দের চরণামৃততে ওই অশুদ্ধ অসুচি পোশাক পরে যাওয়ার কথা। একটা গামছা পরুন, কিন্তু শুদ্ধ হতে হবে, নূতন। তেল মেখে বা সাবান মাখার জন্য গঙ্গায় লাবা যাবে না। আজকে গঙ্গাকে আমরা কি করছি? পৃথিবীর সব কিছুকে আমরা অশুদ্ধ করার জন্য বড় ওস্তাদ। ভালো কিছু, পবিত্র কিছু আমরা রাখবো না। পৃথিবীটাকে দূষণ করছে কারা? আমার মনে হয় বায়ু দূষণ হয়েছে, শব্দ দূষণ হয়েছে, কিন্তু সব থেকে দূষিত হয়েছে মানব দূষণ। মানুষ সব থেকে বেশি দূষিত হয়েছে। পৃথিবীর আজ এই দুর্দশার কারণ কি? মানুষ দূষিত হয়ে গেছে। মানুষ বললে ভুল হলো, আমার মতো যারা, তাদের কারণেই পৃথিবী দূষিত। সুধীজন, এই জন্য গঙ্গায় তৈলাদি মেখে সাবান দিয়ে অঙ্গ পরিষ্কার করার জন্য না, আপনি মনের পাপ ধুতে গেছেন, বাইরের গা পরিষ্কার করার জন্য না, ওটা তো বাড়িতে করতে পারে। গঙ্গায় গেছেন কেন? গঙ্গার জল কুলি করে ফেলতে নেই, ওটা চরণামৃত, ওতে আমার গালের কুলি ফেলার নিয়ম না। এসব মানি আমরা। এই জন্য অনেকটা তীর্থযাত্রাটা এখন পিকনিক যাত্রার মতো হয়েছে। বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোড়, বাইরের খাবার নিয়ে খাও, অমেদ্য খাবার, এই। কিন্তু এভাবে তো নিয়ম না। তীর্থের মর্যাদা না দিতে পারায় কলিতে তীর্থগুলোর মহিমা নষ্ট হয়ে গেছে। শুনুন, তীর্থে গেলে আজকাল মানুষের পুণ্য হয় না, এর একটাই কারণে যে তীর্থের তীর্থত্বকে আমরা নষ্ট করে ফেলেছি। তীর্থের যে মহিমা, সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য তীর্থযাত্রায় পাপ ক্ষয় হয়, পূর্ণ সঞ্চয় হয়, কিন্তু ধামে গেলে ভক্তি হয়, পূর্ণ না। পূর্ণ আর ভক্তি অনেক বড় জিনিস। ধামে গেলে ভক্তি হয়। ধ্যান দিন, বৃন্দাবনের ধুলি আর তীর্থের ধুলি বা আমাদের এই ধুলি এক নয়। অনেক বড় বড় মহাত্মারা, সাধক সিদ্ধ মহাত্মারা ব্রজের ধুলাতে গড়াগড়ি দেন। কই আমাদের রাস্তার ধুলায় তো গড়াগড়ি দেন না। ওই ধুলার মধ্যে রাধারানীর চরণ রেণু মাখানো আছে, কারণ রাধারানী বৃন্দাবনে কখনো পাদুকা পায়ে দেননি। শ্রী গোবিন্দ সচ্চিদানন্দ ঘন মনোহর শ্যামসুন্দর মুরলীধারী শ্রী গোবিন্দ ব্রজে কখনো পাদুকা পায়ে, মথুরায় দিয়েছেন, দ্বারকায় দিয়েছেন, বৈকুণ্ঠেও আছে, বৃন্দাবনে দেননি। অসংখ্য আর মহাপুরুষগণ, ভগবানের অন্তরঙ্গ প্রিয় পার্ষদ ভক্তগণের চরণ ধুলি মাখানো আছে। ওই বাতাসটার মধ্যে মাখানো আছে কোটি কোটি ভক্তের নাম মহিমা, ভজন অনুভূতির মহিমা। যেমন এখানের বাতাসটা এখন বদলে গেছে।
এর মধ্যে কেউ অসৎ চিন্তা এখন করবে না। এর মধ্যে নারী পুরুষ একসাথে থাকলেও কারো কোনো বিকার এখন মনে আসবে না, কারণ হরিকথা শুদ্ধ ভক্তের অনুভূতিতে বাতাবরণটাই বদলে গেছে। তো যেখানে হাজার হাজার বছর ধরে মনীষীরা, তপস্বীরা, সাধকরা, প্রেমিকরা ভজন করছেন, সে বাতাসটা কিছু আলাদা। এই জন্য ধামে গেলে ভক্তি হয়। তো সন্দিনী শক্তি মানে ভগবানের ধাম, যা ভগবানকে আশ্রয় দিয়েছে। যেমন ভগবানের পিতামাতা, বস্ত্র, অলংকার, আসন, এগুলি সব সন্ধিনীর আধার। একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো জানলে আমাদের অনেক সংশয় দূর হয়। ধাম এবং তীর্থ ভিন্ন। শ্রীধাম বৃন্দাবন হলো ধাম, পুরী হলো লীলাচল ধাম, নবদ্বীপ হলো ধাম। সুধীজন, এই জন্য এই ধাম হলো ভগবানের সন্ধিনী শক্তির আধার। আধার মানে আশ্রয়। এটি গেল একটি শক্তি। অন্তরঙ্গা শক্তির তিনটি পরিচয়, তিনটি ক্রিয়া। একটি সদংশে সন্দিনী, আর চিতংশে সম্বিত। সম্বিত মানে সম্যক প্রজ্ঞা, জ্ঞান। দেখুন, জ্ঞান খুব প্রয়োজন। জ্ঞান, বিশুদ্ধ জ্ঞানের বিশেষ প্রয়োজন। নহি জ্ঞানেন সদিশং পবিত্র মিহ বিদ্যতে। শ্রীগোবিন্দ গীতাবাক্যে বললেন, জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু এ জগতে নাই। অগ্নি যেমন সমস্ত পদার্থকে বিশুদ্ধকরণ করে দেয়, জ্ঞান ও মানুষের সমস্ত অবিদ্যাকে পুড়িয়ে তাকে শুদ্ধ করে দেয়। জ্ঞান হলো তরণী, নৌকা। নৌকাকে আশ্রয় করলে যেমন আমাকে পার করে ওপারে নিয়ে যায়, জ্ঞানকে আশ্রয় করলে মায়া কবলিত পার হতে ভগবানের রাজ্যে যাওয়া যায়। নহি জ্ঞানেন সদিশং পবিত্র মিহ বিদ্যতে। জগতে জ্ঞানের ন্যায় পবিত্র কিছু নাই। কিন্তু এই জ্ঞানটার আকার আবার অনেকগুলো। পদার্থ জ্ঞান, জড়বিদ্যার জ্ঞান, প্রকৌশলীর জ্ঞান আছে না, ইঞ্জিনিয়ার যারা, পদার্থবিদ যারা, উদ্ভিদবিদ যারা, জ্ঞানের তো অনেক প্রকরণ আছে। এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু প্রকৃষ্ট সাম্যক পরিপূর্ণ জ্ঞান কি? এই জগতে যারা ডক্টরেট করেছে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বা বিজ্ঞানী, গবেষক, এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র। ক্ষুদ্র কেন বলছি জানেন? স্যার আইজাক নিউটনও বলে গেলেন, আপনাদের আমাদের থেকে ভালো জানা, আমি তো মূর্খ, আমার বিদ্যা অনেক সীমিত, আপনারাই ভালো জানেন, আপনারা শিক্ষিত সমাজের মানুষ। নিউটন তার জীবদ্দশায় একথা বলে গেছেন, আমার সম্মুখে জ্ঞানের সমুদ্র, তাতে অবগাহন করা আমার ভাগ্যে হলো না। আমি জ্ঞানের সমুদ্র তীরে কিছুটা ঝিনুক কোড়ালাম। এ যদি নিউটন বলে থাকেন, আমাদের এই জ্ঞানগুলো সীমিত। সাম্যক জ্ঞান কোনটা? খুব ধ্যান দিতে হবে কথাটির। প্রকৃত সাম্যক পরিপূরক জ্ঞান কোনটি? বললেন, কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার। জ্ঞানের মধ্যে সার হলো, পরিপূর্ণ জ্ঞান হলো সকল বস্তুতে ভগবানকে দেখা, কৃষ্ণকে দেখা। একটা খুব মার্মিক কথা বলি, হৃদয়ে লিখে নেন। যারা মন্দিরে ভগবানকে দেখে, আর কোথাও ভগবান দেখে না, এদের দৃষ্টি অনেক সংকীর্ণ, ক্ষুদ্র, সাধারণ। যারা শ্রীমন্দিরে ভগবানকে দেখে, আবার সকলের মধ্যে ভগবানের সত্তাকে অবলোকন করে, এদের জ্ঞান অসাধারণ, এদের দৃষ্টি অসাধারণ। এরাই প্রকৃত জ্ঞানী। জ্ঞানী কারা? সর্বভূতে যিনি ঈশ্বর। সর্বভূতে ঈশ্বর দর্শনের একটা সুফল কি জানেন? ঈশ্বরের চেতনা থেকে আমার আর দূরে সরার জায়গা নাই, সবখানেই তো তিনি। কবির ভাষায় যদি বলতে হয়, আছো অনল অনিলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদেরও গায়, শশী তারকায় তপনে। কিন্তু আমার নয়নে যে বসন বাঁধা, কাপড় বাঁধা, আমি তো দেখি না। সর্বং খলিদং ব্রহ্ম, সবখানেই তার অস্তিত্ব বিদ্যমান। বাতাস যেমন সবখানে আছে, অনন্ত বিভু আকাশ যেমন সবখানেই অবস্থান করছে, ভগবানের অবস্থান সবখানে। এই সর্বভূতে ভগবানকে উপলব্ধি করাই হলো জ্ঞানের সার। অন্য ব্রহ্মার জ্ঞানও ক্ষুদ্র, দেবতাদের জ্ঞানও ক্ষুদ্র, তিনিই প্রকৃত জ্ঞানী, যিনি সর্বভূতে। আর এটি দেখলে কি হয় জানেন? জীবনের পরিপূর্ণতা আসে। ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, সরিষা বুননের সময় ক্ষেত পরিপাটি করে কৃষক যখন সরিষার বীজগুলো ছড়িয়ে দেয়, তখন ক্ষেত দেখা না দেয় না, বীজ দেখা যায়? বীজগুলো দেখা যায় না, ক্ষেতটাই দেখা যায়। দূর থেকে দেখলে সরিষার দানা দেখতে পাবেন, কি দেখতে পাবেন? ক্ষেত, ক্ষেত্র। কিন্তু উপযুক্ত জল, সার, নির্মল বায়ু ওখানে প্রয়োগ করলে কিছুদিন বাদে অঙ্কুরোদ্গম হয়ে সরিষাটা
দেখা দেয়, অঙ্কুর উদ্গম হয়। যখন সরিষায় ভরে গেল ক্ষেত, তখন ক্ষেত দেখেন না, সরিষার ফুল দেখেন, ফল দেখেন, কি দেখা যায়? তখন আর ক্ষেত দেখা যায় না, ওই পরিপূর্ণ হলুদ শস্য ক্ষেত এবং ওর থেকে যে সরিষার বীজ বা সরিষার দানা, তখন ক্ষেত ঢেকে দেয়। সেই দিন আপনি প্রকৃত জ্ঞানী হবেন যখন আপনি অমুক তমুক না দেখে ওই যে ক্ষেত দেখা যাচ্ছে না, ফসল দেখা যাচ্ছে। আগে বীজ দেখা যাচ্ছিল না, ক্ষেত্র দেখা যাচ্ছিল। এখন ক্ষেত্র দেখা যাচ্ছে না, ফসল দেখা যাচ্ছে। তো ভগবানের চেতনাকে সাধনার দ্বারা ক্রমোন্নতিতে যখন এই উপলব্ধি হবে যে সবখানেই ভগবান, এই জ্ঞানটাই হলো সাম্যক জ্ঞান, প্রকৃত জ্ঞান। এই উপলব্ধিটা আমাদের ভাগবত দিতে এসেছিলেন। কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার। আমি যা শুরু করেছি তা মায়েদের ঘুম পড়বে, এবার মায়েরা ঘুমাবে। কারণ তত্ত্ব কথা বললে মানুষের ঘুম পায়, লীলা কথা বললে মানুষ একটু স্বস্তি পায়। বাবা এত এত বলার কি আছে, সহজে যা তাই বলো। কিন্তু ভাগবত দেখুন, যে জিনিস যত তত্ত্বত হয়, সে জিনিসের মহিমা তত ভারী হয়। হালকাভাবে কোনো কিছুর মানুষের জাগরণ হয় না। হরিনামের মধ্যে বিশেষ তত্ত্ব আছে বলেই তো জগতে হরিনাম প্রচার হচ্ছে। তত্ত্ব যদি সংক্ষিপ্ত হতো, এ নাম এভাবে প্রচার হতো না। মা একটু কষ্ট করে ঘুমিও না, জেগে থাকো। ঘুম পাড়ানি গান হলো তত্ত্ব। এই জন্য তত্ত্ব আমরা বলতে গিয়েই হারিয়ে ফেলি, কিন্তু এইগুলি জানা দরকার। সুধীজন, নারিকেলের ওপরটা দেখবেন খুব কঠোর, যে কোনো পশু পাখি নারকেল ভেদ করতে পারে না, শক্ত আবরণ। কিন্তু আবরণের পর আবরণ ভেদ করে যদি যান, ওখানে নারকেল দেখবেন আস্বাদ্য দেব ফল, নারকেলের দুধ, নারকেলের নাড়ু, তখনই মজা পাবেন। তত্ত্বের ভেতরে রসে যান, তখনই রস পাবেন। শুধু আবেগে হুড়োহুড়ি করলে রস পাওয়া যাবে না। এই জন্য তত্ত্বের ভেতর দিয়ে যেতে হবে। আমরা অনুধাবন করছিলাম তিনটি শক্তি, সন্ধিনী বলা হলো, সম্বিত বলা হলো,